বিগত কয়েক মাস যাবৎ সোনামুড়া মহকুমাধীন বিভিন্ন ন্যায্য মূল্যের দোকানগুলো থেকে সাধারণ ভোক্তাদের যে চাল প্রদান করা হচ্ছে সেগুলির গুণগত মান একেবারেই নগণ্য, যা খাওয়ার একেবারেই অযোগ্য। এমনটাই অভিযোগ আসতে শুরু করে ভোক্তাদের কাছ থেকে। পাশাপাশি বিভিন্ন সময়ে বিভিন্ন ন্যায্য মূল্যের দোকান মালিকদের উপর ও সকল চাল সরবরাহ করার দরুন ভোক্তাদের কাছ থেকে হেনস্থার শিকার হতে হয়। দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সোনামুড়া মহকুমা শাসকের অফিসে এক বৈঠক অনুষ্ঠিত হয় মহকুমা খাদ্য দপ্তরের উদ্যোগে। সেখানে উপস্থিত ছিলেন তথা বিধায়ক কিশোর বর্মন, বিধায়ক তোফাজ্জল হোসেন, মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন ব্লক পঞ্চায়েত সমিতির পদাধিকারীগণ। বৈঠক শেষে চেয়ারম্যান তথা বিধায়ক কিশোর বর্মন সংবাদ প্রতিনিধির নিকট বিষয়টি তুলে ধরেন এবং জানান সম্পূর্ণ বিষয়টি নিয়ে সর্বসম্মতিক্রমে রাজ্য খাদ্য দপ্তরের নিকট একটি অভিযোগ বার্তা পাঠানো হবে, যাতে করে আগামী দিনে ওই সকল রাইস মিল থেকে সরবরাহকৃত চালের গুণগত মান ঠিক থাকে, নতুবা সেই সকল রাইস মিলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হবে। উল্লেখ্য, বিগত 3 মাস যাবৎ সোনামুড়া মহকুমা প্রতিটি ন্যায্য মূল্যের দোকানে যে চাল সরবরাহকারী রাইস মিলের নাম দেবেন্দ্র কানন রাইস মিল। মূলত ধারাবাহিকভাবে আমরা ফুড কমিটির মিটিং ওই সাব ডিভিশনের আমরা করে থাকি। তো সময়ে সময়ে যে বিষয়গুলো আসে সেই বিষয়গুলোর উপর চর্চা হয় ফুড কমিটি রিলেটেড। তো আজকেও সেরকম একটা ধারাবাহিক মিটিংই ছিল। কিন্তু আজকে এই মিটিংয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবাই মিলে আমরা আলোচনা করেছি। বিগত 3 মাস ধরে বিভিন্নভাবে চারিদিক থেকে একটা কমপ্লেন আসছিল যে লাস্ট 3 মাস ধরে আমাদের রেশন শপ থেকে যে চালগুলো দেওয়া হচ্ছে সেই চালগুলোর গুণগত মান খুবই নিম্নমানের। তো প্রথম তো বিভিন্ন আমাদের কার্যকর্তাদের থেকে আসতো, তারপর পাবলিক থেকে আসতে শুরু করেছে, তারপর রেশন ডিলাররা যারা আছেন তারাও সেই কমপ্লেন করতে শুরু করেছেন যে স্যার যে চালগুলো আছে সেগুলো পাবলিক কেউ নিতে চাইছে না, বরঞ্চ তারা আমাদের উপর খেপে যাচ্ছে, আমাদের রেশন শপের উপর চড়াও হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।